আর এইবার যে ছবিটা আপনাদের সামনে রাখতে চলেছি তা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগের। হিসেব মতো খাওয়া দাওয়া করতেন তিনি, জিমে গিয়ে নিয়মিত শরীরচর্চা করতেন, সেটা করতে গিয়েই যাবতীয় হিসেব ওলটপালট হয়ে গেল। জিমে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হলো বাংলার ক্রিকেটার বোলপুরের জাম্বুনির বাসিন্দা প্রিয়জিৎ ঘোষের। বয়স মাত্র 22 বছর। আর এখানেই প্রশ্ন উঠছে, এই অল্প বয়সে কিভাবে 22 গজ থেকে বিদায় নিলেন তিনি? জিমের কর্ণধার তিনি দাবি করছেন যে কঠোর ডায়েটে শরীর ভেঙে গিয়েছিল প্রিয়জিতের, কিন্তু একেবারে ডায়েট যিনি মেনে চলতেন, স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন, স্পোর্টসম্যান ছিলেন, তার হঠাৎ চলে যাওয়া একগুচ্ছ প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে, যা আলোচনার মধ্যে আমরা বারে বারে তুলব। কিন্তু তার আগে প্রতিবেদন। সিমকে বাড়ি থেকে বেরোলো, তারপরে খবর এলো যে আমার ওইখানে অজ্ঞান হয়ে গেছে, ওইখানে সব শেষ। স্বপ্ন ছিল রঞ্জি খেলার, স্বপ্ন ছিল টিম ইন্ডিয়ার সদস্য হওয়ার, কিন্তু মাত্র 22 বছর বয়সেই শেষ হয়ে গেল 22 গজে খেলার স্বপ্ন। জিম করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো তরুণ ক্রিকেটারের। বোলপুরের জাম্বুনির বাসিন্দা প্রিয়জিৎ ঘোষের মৃত্যুতে তার পরিবার যেমন শোকাহত, তেমনই হতবাক ক্রীড়া মহল। আমার ভালো ছেলে বেরিয়েছে, কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমার জন্য যা হয়েছে এখনো মানে কোল যেন খালি না হয়। আমার ছেলেকে আমি একটা কথাই বলবো, তোমরা চাকরি তো ফিরিয়ে না দাও, আমার আর কিছু বলার না। পরিবার সূত্রে খবর, খেলাধুলার পাশাপাশি প্রতিদিন শরীরচর্চা করতেন প্রিয়জিৎ। শুক্রবার সকালে বোলপুরের মিশন কম্পাউন্ডের এই জিমে যান তিনি। জিম কর্তৃপক্ষ জানিয়েছে, শরীরচর্চা শুরুর পরই প্রিয়জিৎ অসুস্থ বোধ করতে থাকেন এবং অজ্ঞান হয়ে যান। বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। জিমের কর্ণধার ও মৃত খেলোয়াড়ের ছোটবেলার কোচ জানিয়েছেন, কড়া ডায়েটে থাকার ফলে সম্প্রতি শরীর ভেঙে গিয়েছিল প্রিয়জিতের, হচ্ছিল শ্বাসকষ্ট। প্রিয়জিৎ গত 7-8 মাস ধরে ওর চেহারার খুব ড্রাস্টিক্যালি চেঞ্জেস হয়েছে। তো ও একটা ডায়েট চার্ট খুব ফলো করছিল, যে আওয়ার দিকটা অনেকটা কমিয়ে দিয়েছিল, কিন্তু প্র্যাকটিস আওয়ার্সের বাইরেও ও এক্সট্রা প্রচুর খাটাখাটনি করছিল, যেটা ওর শরীরের সাথে ঠিক যাচ্ছিল না। একটা হার্টের ব্রিদিং প্রবলেম, আমার যেটুকুনি মনে হয় একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল। অসুস্থ ছিল না, 25 দিন আগে আমি ওর সমস্ত রিপোর্ট করিয়েছি, যে ও হয়তো ডায়েট কন্ট্রোল করতো, সেই জন্য হয়তো যে চেহারা ছিল তার থেকে হয়তো একটু খারাপ হয়েছিল। কি ওকে কী কারণে মৃত্যুটা হলো সেইটার সঠিক তথ্য যেন আমি পাই, তাহলে আমি জানতে পারবো যে ছেলের আমার এই কারণের জন্য মৃত্যু। 2018-19 সালে অনূর্ধ্ব 16 আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করে পুরস্কার পান সিএবি থেকে। এরপরে আন্তঃজেলা ক্রিকেটে বীরভূম জেলার অনূর্ধ্ব 19 এবং সিনিয়র দলেও সুযোগ পান প্রিয়জিৎ। যখন আমি কালকে জানতে পারি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, একটা বাচ্চা ছেলে জিম করতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে, তো এটা খুবই দুঃখজনক। বাট আমি জানি না ওর কোনো এরকম কোনো কেস হিস্ট্রি ছিল কিনা। বাট আমার মনে হয় এখন এরকম ধরনের ইনসিডেন্ট আমি খুব প্রায় দেখি। হয়তো কেউ 22-23 বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন, কেউ হয়তো আরেকটু বড় 34, 35, 40। তো আমার মনে হয় মেডিকেল চেকআপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। কিন্তু মাত্র 22 বছরের এক তরুণের হার্ট অ্যাটাক হলো কিভাবে? চিকিৎসকরা বলছেন, নিয়ম না মেনে জিম করলে এটা হতে পারে। পরিবারের মধ্যে সেটা বাবার তরফে হোক বা মায়ের তরফে হোক, কোনো ব্যাকগ্রাউন্ড কার্ডিয়াক হিস্ট্রি আছে কিনা, এবং সাডেন কার্ডিয়াক ডেথ, যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় এসসিডি বলি, এরকম সাডেন কার্ডিয়াক ডেথের কোনো হিস্ট্রি আছে কিনা। এইরকম পরিবার থেকে আসা যারা ইউথ, তারা যদি কখনো জিমিংয়ের কথা ভাবেন, তাহলে ডেফিনেটলি একটা প্রি পার্টিসিপেশন স্ক্রিনিং করাটা অত্যন্ত জরুরি আজকের দিনে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ভাস্কর মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই ঘটনা একদম প্রথম তা তো নয়, এর আগেও এরকম অনেক ঘটনাই সামনে এসেছে। সুতরাং উদ্বেগের জায়গাটা, আশঙ্কার জায়গাটা কমছে নয়, বাড়ছে বই কি। আমি এখানেই ডক্টর ধীমান কাহালির কাছে আসবো। ডক্টর কাহালি, একদম এই জায়গাটা যদি একটু বলেন, সবই তো হিসেব মতো, মানে যতটা জানা যাচ্ছে যে হিসেব মতো খাচ্ছিলেন, জিমে গিয়ে একেবারে নিয়ম করে শরীরচর্চা করছিলেন যিনি ক্রিকেট খেলেন, খুব স্বাভাবিক। আমার দিক থেকে বা আমাদের থেকে তার প্রতিদিনের রুটিনটা একটু আলাদা হয়, সবটাই নিয়ম মাফিক হয়, এটাই তো হয়। ফিটনেস সব থেকে বড় কথা, তারা ফিট থাকেন, কিন্তু সেখানে সমস্ত হিসেবটা কি করে গন্ডগোল হয়ে গেল?
কোথায় হিসেবে ভুল ছিল যে কারণে ওলটপালট হয়ে গেল সব কিছু, মানে আচমকাইভাবে জিমে গিয়ে শরীরচর্চা করতে গিয়ে মৃত্যু হলো? দেখুন, খুব ভালো প্রশ্ন করেছেন। এর আগেও আমরা অনেক দেখেছি যে এরকম ইয়াং ক্রিকেটার বা ইয়াং অ্যাথলিট তারা শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তা একটা কথা জানতে হবে যে 35 বছরের কমে এই যে সাডেন কার্ডিয়াক ডেথ হয় তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইনহেরিটেড বা জেনেটিক্যালি ইনহেরিটেড হার্টের অসুখ। তা এইগুলো কিন্তু আমরা সামান্য ইসিজি করলেই অনেক সময় বুঝতে পারি। যেমন ধরুন লং কিউটি সিনড্রোম বলে একটা আছে, যেটা ইসিজি দেখলেই চোখে পড়ে যায় যে এর কিউটি ইন্টারভেলটা খুব প্রলংড আছে। এবং তারা যদি জিম করেন বা একটা অত্যধিক পরিশ্রমের কাজ করেন, তারপরে ও খুব ডায়েটিংও করছিল, তো তাদের কিন্তু এটা হতে পারে। তারপর ধরুন ব্রুগাডা সিনড্রোম, তাতে আরবিবি প্যাটার্ন থাকে, এসটি এলিভেশন, আমি ইসিজির ডিটেলসে যাচ্ছি না, মানে স্পেসিফিক চেঞ্জেস থাকে। সেই জন্য আমি আমার পরিচিত যারা জিম করতে যান আমি সবাইকে বলি যে একটা ইসিজি আর একটা একোকার্ডিওগ্রাম, পারলে একটা এক্সরে চেস্ট, এটা করে নেবেন। আজকাল 22 থেকে 30 বছরের মধ্যেও কিন্তু আমরা হার্ট অ্যাটাক পাচ্ছি, কিন্তু সেটা আমার মনে হয় না এর ক্ষেত্রে হয়েছে বলে। বাট একটা কথা ওনার পরিচিত একজন বললেন, সেটা খুব স্ট্রাইকিং, যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল। তো শ্বাসকষ্ট হচ্ছিল মানে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথিতে হার্টটা বড় হয়ে যায়, হার্টটা পাম্প করে না। আর আমাদের যেমন হার্টটা এরকম পাম্প করছে, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথিতে হার্টটা এরকম বড় হয়ে যায় এবং খুব স্লাগিশলি পাম্প করে, তাতে কিন্তু এই শ্বাসকষ্ট হয়। কাজেই সেগুলো কিছু ছিল কি না সেটা তো না জেনে বলা যাবে না। সেই জন্য আমার পরিচিত যত পেশেন্ট আসেন, কেউ বললেন যে ও যাচ্ছে জিমে, আমি ঠিক আছে কম বয়স, ঠিক আছে একটা ইসিজি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখেছিলাম না, সৌরভবাবুর ব্যাপারটা অন্য হয়েছে। ওর সিভিয়ার ট্রিপল ভেসেল ডিজিজ ছিল এবং ওর একটা অ্যাকিউট হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল। ঠিক সেই সময় আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম বলি, সেই সময় উনি হাসপাতালে যান এবং যথাযোগ্য চিকিৎসকের হাতে পড়েছিলেন। প্রথম দিনেই ওনার দুটো আর্টারিতে স্টেন্টিং হয়। তারপরে 3 নম্বর আর্টারিতে হওয়ার আগে ওনার একটু অসুবিধা হচ্ছিল, একটু ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন যতদূর শুনেছি, তা অসুবিধা হচ্ছিল। তখন উনি সঙ্গে সঙ্গে আবার সেই হাসপাতালে যান সেই চিকিৎসকের কাছে। তো তারপর গিয়ে উনি 3rd আর্টারিতে স্টেন্টিং করেন এবং উনি ভালো আছেন। এইবারে বিষয়টা হচ্ছে, আমি বলছি উদ্বেগটা কেন বাড়ছে, কারণ গত যদি ধরুন 1-1.5 মাসের পরিসংখ্যান দেখেন, তাহলে এই কম বয়সের আমি বলছি ইনফ্যাক্ট তারকা যারা, তারা পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই কয়েকদিন আগে কাঁটা লাগা গার্ল বলে খ্যাত শেফালি জেরিওয়ালা, তার অস্বাভাবিক মৃত্যু ওই একই প্রশ্ন তুলে দিয়েছে। আচ্ছা, তারও আগে সিদ্ধার্থ শুক্লা, আপনারা জানবেন যে একেবারে পরিচিত মুখ, অত্যন্ত টেলিভিশনের, তার এক অত্যন্ত সুঠাম চেহারা এবং শরীরচর্চা করতে নিয়মিত, তার মৃত্যু। যারা নিয়মিত টেলিভিশন দেখেন তারা জানবেন গতকাল একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড়ে। সকাল 7টা বাজে 37 বছরের একজন তরতাজা যুবক, গত 6 মাস ধরে তিনি জিম টিম করছেন, তিনি জিমের মাঝে ব্রেকের জন্য জল খাচ্ছিলেন। হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট এবং যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, ব্রড ডেড ডিক্লেয়ার করে দেওয়া হলো। আমি এখানে ফিজিক্যাল ট্রেনার সঞ্জীব বাবুর কাছে আসতে চাই, যে সঞ্জীব দাস, আমি সঞ্জীব বাবু, এইটা তো আমাদের চলতি ধারণা এবং সঠিক ধারণা যে যারা স্পোর্টসম্যান হন তারা অত্যন্ত নিজেদের হেলথ নিয়ে ফোকাসড হন, তারা ডায়েট ঠিকমতো মেনটেন করেন, শরীরের বিষয়ে অত্যন্ত সচেতন থাকেন। সেই রকম একটা সচেতন তরুণ এই রকম একটা ঘটনার মধ্যে ঘটলো কিভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন? বিশেষ আমি আবার বলছি, অত্যন্ত হেলথ কনসিয়াস স্পোর্টসম্যানরা হয়ে থাকেন, আপনারা হয়ে থাকেন। রিয়েলি আনফর্চুনেট অ্যাকচুয়ালি, যখন আমি খবরটা পাই, জানতে পারি, আমার মনে হয় না ও ঠিকঠাক প্রসেসটাও ঠিক ছিল, যে সায়েন্টিফিক প্রসেস অ্যাকচুয়ালি ফলো করা উচিত। আমি যেটা জানতে পেরেছি যে ও খুব ওভার ট্রেন করতো, মানে হি ইজ কোয়াইট প্যাশনেট অ্যান্ড হার্ড ওয়ার্কিং গাই। আর ফলে কি হয়, আমি যদি কনস্ট্যান্টলি ওভার ট্রেন করি এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি আমার নিউট্রিশন থাকে অ্যান্ড আমার রেস্ট যদি ঠিকঠাক না থাকে অ্যান্ড স্লিপিং প্যাটার্ন ঠিক না হয়, তো বডি কি একটা অলওয়েজ ক্যাটাবলিক ফেজে থাকে। তো এর ফলে আননোয়িংলি আমরা অনেক রকম কার্ডিওভাস্কুলার ইস্যু ডেভেলপ করি, যেটা আননোটিস থাকে। মানে ওইটা আমাকে যদি সায়েন্টিফিক্যালি যদি আমি মনিটর না করি ঠিকঠাকভাবে, তাহলে ওটা আননোটিস থাকে। তো এর ফলে কি হয়, ডে ইন ডে আউট ওর ওপর কনস্ট্যান্টলি লোড দিতে দিতে এই জায়গায় আপনাকে
আলটিমেট বলছি বডিতে ধরুন এরকম যদি কিছু হয়, আমি বলছি অস্বাভাবিক কিছু, বডি তো কিছু সিমটম দেবে, মানে আমি বলছি যিনি জিম করছেন, শরীর চর্চা করছেন, তিনি নিজে তো সেটা ফিল করতে পারেন, আননোয়িংলি নোটিস করতে পারেন না উনি, তো এর ফলেই হতে থাকে। ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন, আপনি যখন ওভার10 আপনার কি স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হতে থাকবে, আপনার মুড সুইং করবে, আপনার এনার্জি লেভেল অনেক লো থাকবে। মানে আপনি বলছেন হঠাৎ করে গিয়ে একদিন জিমে গিয়ে হবে না? না, ডেফিনেটলি নট, কখনোই না। রাইট। আর জিমে গিয়ে দেখুন জিমে গিয়ে যে ট্রেনিং করেই যে এই ঘটনা ঘটছে এটা তো সত্যি না, হচ্ছে হয়তো 1% 2%-এর ক্ষেত্রে হয়েছে, বাট এর জন্য কি আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা ট্রেনিং মেথড আপনাকে ফলো করতে হবে। যদি আপনার ট্রেনিং মেথডটা সায়েন্টিফিক্যালি থাকে, এটা কি ধরুন একটা ক্রিকেটার বা একটা প্রফেশনাল স্পোর্টসম্যান যখন ট্রেনিংয়ের জন্য আসে, তো কিসের জন্য ট্রেনিংটা করছে, পারপাসটা কি, তো ওর খেলাটাকে, ওর স্কিলটাকে এনহ্যান্স করার জন্য আসেন, রাইট? তো আমাকে এর জন্য কিছু মেডিকেল টেস্টিং, কিছু ফিটনেস টেস্টিংয়ের থ্রু যেতে হয়, দেন ইন্ডিভিজুয়াল ট্রেনিং প্রোগ্রাম আমরা ড্র করি, যেটা ফলো করতে হয়, এবং ওটা প্রোগ্রেসিভলি ওটাকে আমরা ওভারলোড করতে থাকি। তো এই প্রসেসে গেলে কখনো এই ঘটনাগুলো ঘটতে পারে না। অর্থাৎ আপনি বলছেন যদি পুরোটা সিস্টেমেটিক ওয়েতে হয়, প্রসেস মেইনটেইন করা হয় সায়েন্টিফিক্যালি, তাহলে এমনটা হওয়ার কথা নয়, কিন্তু ইট নেভার হ্যাপেন একেবারে। কিন্তু সেটা হলো কেন, সেই দিকটা একটু নজর দেওয়া দরকার, কারণ ডায়েট আর শরীরের দিকেই তো সবসময় নজর ছিল। জিমে গিয়ে নিয়মিত শরীরচর্চাও করতেন তিনি, কিন্তু শারীরিক কোনো অসুস্থতার লক্ষণ ছিল না বলে পরিবারের দাবি। তারপরেও হঠাৎ কেন থমকে গেল হৃদস্পন্দন? মাত্র 22 বছর বয়সে জীবনকে বিদায় জানাতে হলো প্রিয়জিৎ ঘোষকে। স্পোর্টসম্যানেরা কেন হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন বারবার, কি বলছেন বিশেষজ্ঞরা? ধোনি ছিল ধ্যান জ্ঞান, স্বপ্ন জুড়ে ছিল ক্রিকেট। শুক্রবার সকালে শেষ হয়ে গেছে এক তরুণ ক্রিকেটারের সেই স্বপ্ন। জিম করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বোলপুরের বাসিন্দা যুবক প্রিয়জিৎ ঘোষের। কিন্তু যিনি ছোট থেকে খেলাধুলো করেন, বন্ধু মহলে ফিটনেস ফ্রিক বলে পরিচিত, তার জীবনে কেন ঘটল এমন অঘটন? পরিবারের দাবি কোনো অসুস্থতা ছিল না প্রিয়জিতের, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অনেক ক্ষেত্রেই লুকিয়ে থাকা সমস্যা বোঝা যায় না। সাডেন ডেথগুলো আমরা সাডেন কার্ডিয়াক ডেথের মধ্যেই ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এদের একটা ইনহেরেন্ট কার্ডিয়াক প্রবলেম থাকে। তার মধ্যে মোস্ট কমন যেটা পাওয়া যায় হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। যখনই এক্সারসাইজ করে তখন হার্টকে বেশি পাম্প করতে হয়, এবং এই বেশি পাম্প করার সময় দেখা যায় যে এদের ন্যারোয়িংটা আরও বেড়ে যায়, এবং হট করে সাডেন ফেলিয়ার হয়ে যায়, হার্ট ফেলিয়ার, এবং ইনস্ট্যান্ট ডেথ হয়। শুধু তাই নয়, চিকিৎসকদের মতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে জিম করার আগে ও পরে শরীরকে তৈরি করা ভীষণ জরুরি। প্রথম দিন থেকে গিয়ে 100টা ডন টেনে দিলাম, 100টা পুশ আপস করে দিলাম, 100টা সিট আপ করে দিলাম, এইগুলো কিন্তু অ্যাচিভেবল নয়। তুমি যে চ্যালেঞ্জটা সে হার্টটাকে দিচ্ছ, সে হার্টটা নিতে পারছে কিনা। কাজে কন্ডিশনিং ইয়োর বডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা নাকি তোমার বডি সিগন্যাল দেয়, ইউ হ্যাভ টু লিসেন টু ইয়োর বডি, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। চিকিৎসকরা বলছেন সময়ের সঙ্গে দৌড়তে গিয়েও অনেক সময় ঘটছে দুর্ঘটনা। বিপদ বাড়াচ্ছে বিভিন্ন সাপ্লিমেন্ট বা পারফরম্যান্স এনহ্যান্সার। সব ছেলে মেয়েরা চেষ্টা করছে আমি ভালোর থেকে আরো ভালো হব, ফিটনেসকে আরো উপরে তুলবো। এই ফিটনেস শেডিউলগুলোকে একটা অত্যন্ত ডেঞ্জারাস বা আনসেফ লেভেলে নিয়ে যাচ্ছি। পারফরমেন্স এনহ্যান্স করতে গিয়ে যে বিভিন্ন আমরা সাপ্লিমেন্টস বা পারফরমেন্স এনহ্যান্সার্স নিই, সেটা সম্বন্ধেও একটু সাবধান, একটু জেনে শুনে করবেন। এই ধরনের দুর্ঘটনা এড়াতে চিকিৎসকদের পরামর্শ খেলাধুলো বা জিম শুরু করার আগে শারীরিক সক্ষমতা পরীক্ষা করিয়ে নেওয়া। আমার শারীরিক গঠন যদি ঠিক মতো না থাকে, তাহলে আমি কোন খেলায় যেতে পারবো, কি করব, সেটা আমার পরীক্ষায় বেরোবে। ফুটবলের জন্য আমি আইডিয়াল, আমি ফুটবল করব। আমার ক্রিকেট আইডিয়াল। প্রত্যেকটা খেলার আলাদা আলাদা প্যারামিটারে মাপা যায় সে পারবে কিনা। সবাই খেলতে পারে না। একটা সময় বলা হতো হার্ট অ্যাটাক হয় বয়স্কদের, কিন্তু সম্প্রতি হৃদরোগে অল্প বয়সীদের মৃত্যুর হার যেভাবে বাড়ছে তা চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের। 2021 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদরোগের খবর চমকে দেয় সবাইকে। তার আগে হৃদরোগে আক্রান্ত হন কপিল দেবও। প্রিয়জিতের মতো ঘটনার সাক্ষী হয়েছে বলিউডও। জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবও জিমে শরীরচর্চা করার পর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিম থেকে বেরিয়ে ক্রিকেট খেলবেন বলে আবাসনের মাঠে নেমেছিলেন অভিনেতা দীপেশ ভান। তখনই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান তিনি। একইভাবে জিমে গিয়ে আর ফেরা হলো না প্রিয়জিতের। ভাস্কর মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও ঝিরাম কনঞ্জয়া রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, এই প্রিয়জিৎ ঘোষের মৃত্যু আরও একের পর এক ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে। আমি এখানেই ডক্টর মৌলি মাধব ঘটকের কাছে আসবো। ডক্টর ঘটক, নিশ্চয়ই আপনার মনে থাকবে 2004 সালের 5ই ডিসেম্বর বেঙ্গালুরুতে ফেডারেশন কাপ ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেখানে মৃত্যু হয় ডেমপোর্ট স্ট্রাইকার জুনিয়রের মাঠে খেলতে গিয়েই। তারপরে তদন্তে উঠে আসে যে হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছিল। আমি বলছি যে এই রকম ঘটনা বারবার কেন হচ্ছে? মানে কোথাও কি কিছু জন্মগত ত্রুটি থাকে যেটা হয়তো খেয়াল করা যায় না, যেটা হয়তো নোটিসড হয় না, কিন্তু পরে গিয়ে সেটা চেক করতে গিয়ে ধরা পড়ে, বা অনেকে চেকও করেন না। মানে কতটা দরকার প্রথম থেকে সতর্ক হওয়া? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে চেক করা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ একটা, এই যে ডক্টর কাহালি যেটা বলছিলেন যে আমরা জেনেটিক্যালি যদি প্রিডিসপোজড হই যে আমাদের কার্ডিয়াক প্রবলেম আছে, তাহলে হতে পারে একটা। এছাড়া বাবা মায়ের এরকম যদি একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে, এরকম হিস্ট্রি থাকে, তাহলে তো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই জন্য যে স্ক্রিনিংটা, আমাদের দেশে এই স্ক্রিনিংটা ভীষণ কম হয়। তার কারণ হচ্ছে যে মানুষ, আমাদের এখানে যারা স্পোর্টসম্যান বা যারা জিম করতে আসছে, তারা এতটা অবসেসড হয় এবং তারা একটা রেজাল্ট ওরিয়েন্টেড একটা জায়গায় রিচ করার জন্যে তারা নিজেদেরকে নেগলেক্ট করে। আমার ধারণা, আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, আমি এরকম একটা জিমের সঙ্গে যুক্ত ছিলাম, আমার আউট অফ মাই ইন্টারেস্ট আমি কাজটা করতাম। তাতে আমি দেখেছি যে খুব অল্প বয়সী ছেলেমেয়েরা জিম করতে আসছে, আইটিতে কাজ করছে, অথবা মেন্টালি প্রচণ্ড স্ট্রেসড আউট, অথবা তার একটা মানে কোনো ফ্যামিলি প্রবলেম চলছে, রাতে ভালো ঘুম হচ্ছে না। এইগুলোর ক্ষেত্রে কি হয় যে কর্টিজল লেভেল, আমাদের যেটা অ্যাড্রিনালিন থেকে সিক্রেশন, কর্টিজল লেভেল অলরেডি হাই থাকে। সেই অবস্থায় সে জিম করতে আসছে, তার ব্লাড প্রেশার আমরা চেক করে দেখছি 170/100, তার এজ হচ্ছে 25। এবারে সেই ছেলেটিকে যদি আজকে আমরা এই স্ক্রিনিংটা না করতাম, তাহলে ও কিন্তু আজকে এই যে অসংখ্য জিম বিভিন্ন জায়গায় হয়েছে, সেখানে কি হচ্ছে, সেখানে এই ধরনের স্ক্রিনিংগুলো তো হচ্ছে না সব জায়গায়। তাতে হচ্ছে কি, সেই পেশেন্ট, সেই ক্যান্ডিডেট যখনই জিম করতে শুরু করছে, তার এই যে একটা প্রিডিসপোজড, অলরেডি স্ট্রেসড আউট, লো স্লিপ, একটা কর্টিজল, হাই কর্টিজল লেভেল ব্লাডের মধ্যে, সে তো তারপরে ও তার সঙ্গে তার ব্লাড প্রেশার ওই রকম হাই হয়ে আছে। লিপিড প্রোফাইল করে দেখছি, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড প্রচণ্ড হাই, 450 কোলেস্টেরল, 650 হচ্ছে তার ট্রাইগ্লিসারাইড। সেই বাচ্চা ছেলেটা, আমাদের তো ডায়েটটাই বাজে। আমরা ছোটোবেলা থেকে তাকে ফাস্টফুড খাইয়ে খাইয়ে তার মানে ভেতরে, শরীরের ভেতরে সব অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যাচ্ছে। এবার এই ক্যান্ডিডেটকে যদি আমি জিমে পারমিশন দিয়ে দিই, বা এই ধরনের ক্যান্ডিডেট যারা জিম করতে যাচ্ছে, তাদের তো এই আর কি, জিম অ্যাক্টিভিটি যদি হাই ইন্টেন্সিটি জিম অ্যাক্টিভিটি হয় বা হাই ইন্টেন্সিটি স্পোর্টস হয়, তাহলে তার কর্টিজল লেভেল আরও বাড়বে। এই কর্টিসল লেভেল, আপনি বলছেন জিম করার আগে স্ক্রিনিংটা অত্যন্ত জরুরি। আমরা অবশ্যই এই নিয়ে আলোচনায় ফিরব। আমি ডক্টর কাহালির কাছে এখানে আসবো। আপনারা ডাক্তারবাবুরা প্রায় প্রতিদিনই প্রত্যেক পেশেন্টকে একটা হেলদি লাইফস্টাইলের কথা বলেন, মানে যার জন্য ফুড হ্যাবিট থেকে শরীরচর্চা ইজ এ মাস্ট। আমি বলছি এইরকমও তো দৃষ্টান্ত, এক্ষেত্রে তো তরুণ ক্রিকেটারের মৃত্যুতে এই বিষয়টাও তো সমানভাবে সামনে আসছে। ফুড হ্যাবিট নিশ্চয়ই বাইরের খাবার অ্যাভয়েড করতেন, অত্যন্ত সচেতন ছিলেন সে বিষয়ে, এবং শরীরচর্চা নিয়মিত করতেন, তারপরেও এই পরিণতি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। আমার অন্তত 3 ডজন পেশেন্ট আছেন যাদের হার্টের 40 to 50% মাসল ড্যামেজ করে, মানে হার্ট অ্যাটাক নিয়ে আমার কাছে আসেন। ফরচুনেটলি সবাই বেঁচে আছেন এবং ভালো আছেন। কাজেই আমাদের দেশে কিন্তু এই 20 থেকে 30 বছর বয়সেও হার্টের এই করোনারি আর্টারি ডিজিজ যে দেখা যায় না তা নয়, কিন্তু তা সত্ত্বেও আমি যেটা এমফাসাইজ করব সেটা হচ্ছে এই ঘটনাটা আমার মনে হয় না তাহলে ওর বুকে ব্যথা হতো। অবশ্য উনি বললেন যে ওর একটা শ্বাসকষ্ট হচ্ছিল, কাজেই করোনারি আর্টারি ডিজিজ ছিল না এটা জোর করে বলা যাবে না। বাট হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি এটা থাকার সম্ভাবনা অনেক বেশি। বাট করোনারি আর্টারি ডিজিজ যে নেই সেটা নয়। বাট আমি যেটা বলবো যে দেখুন, এরকম অনেক মানে অল্প বয়সে যেটা মারা যাচ্ছেন, এটা সত্যি খুব দুঃখের কথা, দুঃখজনক। কিন্তু প্যানিক করার কিছু নেই। আমরা যদি একটু সচেতন হই, জিমের যারা কর্ণধার তারা যখন আসবেন কেউ ভর্তি হতে যে এখানে জিম করবেন, তার আগে একটা ম্যান্ডেটারি এরকম করেন, একটা ইসিজি, একটা এकोकार्डियोग्राम করে। আমি বলছি না কার্ডিওলজিস্টের কাছেও যাওয়ার দরকার আছে। ইসিজি করলে যে বললাম লং কিউটি সিনড্রোম, ব্রুগাডা সিনড্রোম, এগুলোতে
ক্যাটিকোলাম যে ভিটি হয়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, পলিমরফিক আর মোনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এবং এই জেনেটিক ইনহেরিটেন্স কিন্তু থাকে, স্পেশালি যদি তাদের বাড়িতে এরকম হিস্ট্রি পাওয়া যায় যে তার কোনো নিকট আত্মীয়ের হঠাৎ সাডেন কার্ডিয়াক। সঞ্জীব বাবু, আপনারা যখন ট্রেনিং করেন মানে কোন কোন বিষয়গুলোর উপর বলছি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্ব দেন বেশি? দেখুন, আমরা আমি প্লিজ সঞ্জীব বাবুর কাছে এখানে আমাদের যখন ট্রেনিংয়ের পার্টটা আসে তখন কি হয়, আমরা কিছু মেডিকেল টেস্ট করি, দেন কোনো প্লেয়ার যদি মেডিকেল টেস্ট ক্লিয়ার করার পর আমরা ফিটনেস অ্যাসেসমেন্টে আসি, রাইট? তো তার উপর বেস করে আমরা ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যান করি, যেটা যার ওর পারফরমেন্সকে এনহ্যান্স করতে হেল্প করে, রাইট? এবার এটা তো কখনো জেনারেলাইজ হয় না, ধরুন একটা ফাস্ট বোলারের জন্য ডিফারেন্ট প্ল্যান থাকে, যার ট্রেনিং হিস্ট্রি অনেক বেশি, ট্রেনিং এজ অনেক বেশি, একটা যা স্টার্ট করেছে যার হয়তো ট্রেনিং এজ 6 মান্থ, যে ট্রেনিং করছে লাস্ট 6 বছর ধরে, সে ডিফারেন্ট ট্রেনিং প্ল্যান থাকে। তো এইটা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে করা যায়, আমার মনে হয় না কোনো কিছু কোনোদিন অসুবিধা হওয়ার থাকে। একদম, মানে আমাদের শরীরের জন্যই তো শরীর চর্চা, তো সেই শরীর চর্চা যেন শরীর কেড়ে নেওয়ার মতো, মৃত্যুর মতো বিষয় না হয়ে দাঁড়ায়। এইভাবে প্রিয়জিতের মতো যেন আমাদের আর কাউকে বিদায় জানাতে না হয়। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক শুধুমাত্র এবিপি।